বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য শিক্ষক জনাব হারুনুর রশিদ ভাইকে মঞ্চে আগমন করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ইন্টেনসিভ কোরআন ও তাজউদ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা শুরু আমাদের প্রধান মেহমানের কাছ থেকে। তো যেহেতু আমার নাম ঘোষণা এসেছে, আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মী উস্তাদবৃন্দ, আমার অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। প্রথমে আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কঠোর পরিশ্রম করে 2 মাস ব্যাপী কোরআন শিক্ষা, কোরআন, হাদিস, আকায়েদ, ফিকহ সহ যে শিক্ষা অর্জন করেছেন এবং আপনারা পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষার এই যে কঠোর পরিশ্রম করেছেন আপনাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। তবে আমাদেরকে একটি জিনিস জানতে হবে যে আমরা যে শিক্ষাটি অর্জন করতেছি সেই শিক্ষা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম শিক্ষা। সেই হাদিসটি আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায় সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তো আপনারা সেই ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সর্বোত্তম। এই জন্য আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আজকে আপনারা কোরআন শিখতেছেন, হাদিস শিখতেছেন, আপনাদেরও দায়িত্ব আছে। ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ ফিউচার প্রজন্মকে আপনারা শিক্ষা দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির কথা বলছেন। একজন ব্যক্তি হচ্ছেন যে শিখে, আরেকজনকে যে শিক্ষা দেয়। তো আমি আশা করব আপনারা যে শিক্ষা অর্জন করবেন এই শিক্ষাকে কাজে লাগিয়ে যেন ভবিষ্যতে আপনারা আপনাদের ফিউচার প্রজন্মকে শিক্ষা দিতে পারেন। আমাদের উস্তাদবৃন্দের উদ্দেশ্যে বলবো, আপনারা যে কাজটি করছেন, যত কাজ আছে সব কাজগুলোর মধ্যে সর্বোত্তম আপনারা কাজ করতেছেন। আপনারা কোরআন শিক্ষা দিতেছেন। এজন্য দুনিয়াতে আপনারা যতটুকু প্রতিদান পাবেন তার চেয়ে বেশি পাবেন কাল কিয়ামতের দিন। আমাদেরকে এই জিনিসটি সবসময় স্মরণ রাখতে হবে। আর সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি তিনটি জিনিস বলতে চাই। এই তিনটি হচ্ছে ইলম, আমল এবং আখলাক। ইলম, এই বাচ্চারা যে আমরা খুব কম সময় পাই মাদ্রাসায়, তারা যখন আসে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আমরা সময় পাই, বাকি সব সময়টুকু কিন্তু আপনাদের সাথেই বাচ্চারা থাকে। আপনারা তাদের সাথে সময় বের করেন, তাদের কথা শুনেন। তো আপনাদের কাজ হচ্ছে এখানে যে তারা আসলো, তারা যে ইলম অর্জন করলো, তাদেরকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। তারা কি শিখছে, তাদের কি গ্যাপ আছে, কি ফালতা আছে। আরেকটা জিনিস আমি বলবো, ইলমের সাথে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের অন্যতম একটা ভালো দিক হচ্ছে তারা যখন ভালো কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতেন, তারা সরাসরি তখন প্র্যাকটিস শুরু করে দিতেন। আমরা এখানে নামাজ শিখি, রোজা শিখি, আদব কায়দা শিখি, এগুলো আপনারা একটু মনিটরিং করতে হবে। আর তৃতীয় হচ্ছে আখলাক। যদি
এই ইলিম আমল যদি আমাদের আখলাকের পরিবর্তন করতে না পারে, আমাদের চরিত্রের পরিবর্তন না করতে পারে, আমাদের কথা কাজ চলাফেরা সবকিছু যদি ইসলামিক যদি তার যে চরিত্র সেটা যদি সে আনতে না পারে, তাহলে আমাদের এই শিক্ষা, আমাদের এই সব কিছু বিফলে যাবে। সুতরাং আপনাদেরকে এই তিনটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই: ইলিম, আমল এবং আখলাক। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আর আমরা আমাদের মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। জাযাকুমুল্লাহ খাইরান।